নারী যে একটা বাচ্চার শত্রু হয় এটা কিন্তু আমি এই প্রথমবার দেখলাম। আমার মনে হয় অনেকেই প্রথমবার। একটা মেয়ে হয়ে তার যদি মেয়ে হতো এই জায়গায়, সে কি কখনো পারতো এটা? আমার তো মনে হয় না পারতো। তো আমার মনে হয় মেইন ক্রাইম যে করেছে তার আগে ওই মহিলাটাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। তাহলে হচ্ছে আর নেক্সট টাইম কখনো কেউ মানে স্বামীকে হেল্প করার, আচ্ছা সে কি এক্সাম্পল দেয়? তাকে মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করে। এখন অনেক আইন আছে, সে 999-এ ফোন দিতে পারতো, তার স্বামীকে ধরিয়ে দিতে পারতো। আর এটা কিন্তু প্রথমবার না, সে তার গ্রামের বাড়িতেও আমরা শুনেছি অনেক মেয়েকে হ্যারাস করেছে, অনেক মেয়েকে রেপ করেছে। তো তখন সে সহযোগিতা পেয়েছে তার বাবা মায়ের বা আশেপাশে যারা ছিল, তখনই যদি তাকে কোনো একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিত, সে কিন্তু ফার্দার এটা করার সাহস পেত না। সে এটা সাহস পেয়েছে কিভাবে? আমরা দিয়েছি। আর এইবারও সে যদি জামিনে বের হয়ে যায়, আমি গ্যারান্টি দিতে পারি নেক্সট টাইম সে এর চাইতেও বড় একটা ক্রাইম করবে। মনে করবে কোনো বিচার এটা নেক্সট টাইম এর চাইতেও বড় একটা ক্রাইম করবে। কিছুদিন আগে যে আমরা একটা বাচ্চাকে দেখলাম, নামটাও মনে পড়তো, আসিয়ান মেবি নাম, হ্যাঁ, তার যে হত্যাকারী, সে কি শাস্তি পেয়েছে? খুব তো আমরা মিছিল করলাম, খুব মিটিং করলাম, কিছু কি হয়েছে? কিছু হয়নি, শাস্তি হয়নি। তো আমরা এইবার চাই, মনে প্রাণে চাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, যাতে সে পায়, যাতে ফার্দার কেউ আর এরকম করার সাহস না পায়। সবাই মিলে আমরা যেমন রামিসাকে সে টুকরো টুকরো করেছে, আমরা সেই রকম তাকে টুকরো টুকরো করব। এবং একবারে না, এটা আমরা একটু পর পর আগে দেখবো সে কেমন কষ্ট পায়। আমাদের বাচ্চাকে যেমন কষ্ট দিয়েছে, একটু পর পর দুইজনকে একসাথে, একজনকে করলে হবে না, কারণ ওই মহিলা গিয়ে নেক্সট আবার কাউকে হেল্প করবে। যদি এমনটা না হতো, আপনি বলেন, যখন তাকে মানে ভেতরে গেট ভেঙে ঢোকা হয়েছে, তখন তার মধ্যে কোনো মানে একটা কি বলে রিগ্রেট বলতে তার মধ্যে কিছু ছিল না, তার মধ্যে সহানুভূতি, যে হ্যাঁ সে যে একটা ভুল করেছে, এত বড় একটা ক্রাইম করেছে এবং সে আসামিকে পালাতে সাহায্য করেছে, তার মধ্যে কোনো রিগ্রেট নেই। তো এন্ড অফ দ্য ডে সে কি হবে? সে পরবর্তীতে এটা ভুলে গিয়ে আরো একটা নতুন ক্রাইমে সে হেল্প করবে বা সে নিজেই ক্রাইম করবে।